যে সর্বব্যাপী বিশ্ব চৈতন্য, সেটি অখণ্ড বলা হয়েছে। আগে এই অখণ্ড শব্দটি বোঝার চেষ্টা করি। অখণ্ড মানে যার অংশ হয় না। আপনি জাগতিক যে কোনো বিষয় জানেন, সেটাকে খণ্ড করতে পারেন। ধরুন, আপনি একটা বড় কাপড় মনে মনে ভাবুন, সেই কাপড়টাকে আপনি কাটতে পারেন, খণ্ডিত হয়ে গেল। আপনি বিশাল একটা কার্পেট ভাবুন, সেটাকেও আপনি কাটতে পারেন। যে কোনো জিনিস যা আপনার নলেজে রয়েছে, এরকম যে কোনো জিনিসকে আপনি মানে তথাকথিতভাবে যেগুলো খুব স্থূল জিনিস, সেগুলোকে কিন্তু আপনি ভাঙতে পারেন। একটা কাপড়কে আপনি কাটতে পারেন টুকরো টুকরো করে। কিন্তু যে জিনিসটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে চৈতন্য। এই চৈতন্যকে বলছেন অখণ্ড, মানে খণ্ড করা যায় না। যায় না মানে এটা আমি করছি না, অন্য কেউ করছে, ব্যাপারটা তা নয়। যায় না মানে এটা খণ্ড হওয়ার যোগ্যই নয়। যে জিনিসটিকে কখনো কোনো অবস্থায় কেউই খণ্ড করতে পারবে না, তাকেই বলা হবে অখণ্ড। আমরা এই জিনিসটি বোঝার জন্য কিরকম করেছিলাম, মনে মনে ভাবুন। আমার কাছে এখন ঘট নেই, থাকলে দেখিয়ে দিতাম। যে যখনই আপনি একটা পাত্র, একটা খালি যদি কোনো ঘট হোক, একটা বড় বোতল হোক, বা কোনো কিছু একটা পাত্র, যার ঢাকনাটা আপনি খুলে ফেলুন। এবারে আপনি কি দেখছেন? তাহলে তার ভেতরে আপনি শূন্যস্থান দেখছেন, আর বাইরেও শূন্যস্থান রয়েছে। ধরুন, একটা বড় আমরা জার নিলাম, পাত্র নিলাম, যে কোনো কিছু হতে পারে। আমরা টেকনিক্যালি যে জিনিসটি সাধারণত ব্যবহার করি সেটা হচ্ছে ঘট, কারণ এই ঘটটি আমাদের ট্র্যাডিশনালি ব্যবহার করা হয়েছে। তাহলে একটা ঘট যদি আপনি দেখেন, ঘটের ভেতরে যে শূন্যস্থান, এবারে আপনি ধ্যান দিন ওইটার বিষয়ে, ফোকাসটা দিন ঘটের ভেতরে যে শূন্য, এটাকে আমরা বলছি আকাশ। তাহলে যে ঘটের ভেতরে শূন্য অংশ, এটাকে আমরা বলছি আকাশ। এবারে দেখুন, এই আকাশ অংশটিকে দৃষ্টিপাত করে ভাবুন, ঘটের ভেতরে যে আকাশ আর ঘটের বাইরে যে আকাশ, এই আকাশকে কি খণ্ড করা যাবে? এটি ভাবুন। তাহলে আকাশকে কখনোই খণ্ড করা যাবে না। আপনি বলবেন যে কেন? আমি তো ঘটের ভেতরে আকাশকে দেখছি। ঘটের ভেতরে আকাশকে দেখলেও ঘট যে জিনিসটি, তা কখনোই আকাশকে বিভাজিত করতে পারে না। যদি ঘরটিকে ভেঙে ফেলা হয়, তাহলে যে আকাশ আপনি ঘটের ভেতরে বলে ভাবছিলেন, সেই আকাশ এখন গেল কোথায়? দেখুন, ঘট ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই আকাশের যে পরিধি, আকাশের যে সীমিত অবস্থা, এটাও কিন্তু চলে গেল। এখান থেকেই সিদ্ধান্ত হলো যে আকাশকে তাহলে খণ্ডন বা খণ্ডিত করা যায় না। তাহলে আকাশকে যখন আমরা খণ্ডিত করতে পারি না, চৈতন্য আকাশের থেকেও সূক্ষ্ম বস্তু। এটা উপমা দিয়ে বোঝানো হচ্ছে যে আকাশকে যেমন করে আমরা খণ্ড করতে পারি না, চৈতন্যকেও এইভাবে খণ্ড করা যায় না। যা একটি ঘটের ভেতরও থাকে, আবার পাশাপাশি একটি ঘটের বাইরেও থাকতে পারে। এখন এই ঘটের ভেতরে যে আকাশ, তাকে আমরা বলি ঘটাকাশ, মানে ঘট অবচ্ছিন্ন আকাশ। অর্থাৎ আকাশ লিমিটেড বাই ঘটা। যখন আকাশটি ঘটের দ্বারা লিমিটেড হয়, as if limited, it is not at all limited, কারণ ঘট আকাশকে লিমিটেড করতে পারে না। কিন্তু
ব্যবহারিক ক্ষেত্রে মনে হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ লিমিটেড। সেই জন্য আমরা কি বলবো, ঘটের ভেতরের আকাশ, অর্থাৎ ঘট অবচ্ছিন্ন আকাশ। এইটাকে কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্য যে বাইরের থেকে পৃথকত্ব বোঝানোর জন্যে। দেখুন, দুটো জিনিস একই, অর্থাৎ ঘটের বাইরের আকাশও একই, ভেতরের আকাশও একই, কিন্তু এই দুটোকে পৃথক বোঝানো হচ্ছে এই জন্য যে আপনি বুকে হাত দিয়ে আমি আমি অনুভব করেন, অথচ দেখুন যেটাকে আপনি আমি আমি বলে বলেন, অর্থাৎ যে চৈতন্যকে আপনি আমি বলে অনুভব করছেন শরীরের ভেতরে, সেই চৈতন্য শরীরের বাইরেও রয়েছে, আছে কি না? তাহলে শরীরের ভেতরেও যিনি আছেন, শরীরের বাইরেও যিনি রয়েছেন, এই দুটোকে যেন পৃথক হয়েছে বলে আমরা ভেতরেরটিকে একরকম আর বাইরেরটিকে আর এরকম বলছি। তাহলে দেহের ভেতরে যে চৈতন্য, সেইটিকে আপনি আমি আমি অনুভব করেন, আর দেহের বাইরে যেটা চৈতন্য সেটাকে আপনি তুমি তুমি বলে অনুভব করেন। দেখো, আমি ছাড়া যা কিছু সবই তুমি। আমি, এটার ভেতরে রয়েছে আমি, আর এর বাইরে যা রয়েছে সব তুমি। তাহলে জগতের সমস্ত জিনিসকে যদি দুটো জিনিসে বিশ্লেষণ করেন, একটা হবে আমি আর একটা হবে তুমি। তাহলে তুমি মানে কে? তুমি মানে হবে আমার ভেতরে যে চৈতন্য, সেইটি ছাড়া যে চৈতন্য বাইরে, তাকেই আমি বলছি তুমি। এবার দেখুন, তাহলে এই আমি আর তুমি বলে যেটাকে আমরা বললাম, বাস্তবিক এটার মধ্যে কোনো ভেদ নেই, এটার ভিতরে কোনো তফাৎ নেই। এই যে এবারে আপনি লিখছেন যে বিশ্বব্যাপী অখণ্ডতাকে আমরা ঈশ্বর বলি, কথাটা ঠিক। অর্থাৎ যে চৈতন্য আপনার ভেতরে আপনি অনুভব করছেন, সেই চৈতন্য সর্বব্যাপী, সব জায়গায় সেটি রয়েছে। এই সর্বব্যাপী চৈতন্যকে বলা হয় ঈশ্বর। তাহলে সীমিত চৈতন্য যে আমি আমি ভাব, সেখানে অখণ্ড চৈতন্য সত্তা, অখণ্ড চৈতন্য সত্তা ঠিকই, কিন্তু আপনি তাকে খণ্ডিত রূপে অনুভব করছেন। এখানেই মজা, যে যখন আপনি অখণ্ড সত্তাকে খণ্ড রূপে অনুভব করছেন, কারণ না দেহের দ্বারা তা যেন সীমায়িত হয়েছে, সেই জন্যই আপনি বুঝছেন যে না, বাইরে তো নয়, আমি এই দেহের ভেতরে রয়েছি, এটাই সর্বদাই হয়ে চলেছে। তাই এখানে যে অংশ আমাদের ভেতরে আছে বলে এটা অংশ আমরা বলছি বটে, কিন্তু সেটা অংশভূত হতে পারে না। তাহলে দেহ কখনো সেই চৈতন্যকে বিভেদ করতে পারে না, তফাৎ করতে পারে না। তাই যখন শরীরটি চলে যায়, তখন যেমন চৈতন্য ছিল ঠিক একই চৈতন্য থাকে। সেটি যেমন দেহের ভেতরে ছিল, আবার এখন বাইরেও ছিল, ঠিক একই রকম ভাবে সেটা বিদ্যমান থাকে। তাই আপনি যে প্রশ্ন করেছেন, আমরা আশা করি তার উত্তরটা খুঁজে পেলাম, যে যে চৈতন্য সর্বব্যাপী, যাকে আমরা ঈশ্বর বলছি, সেই ঈশ্বর আপনার ভেতরে রয়েছেন, কিন্তু সীমায়িতভাবে, লিমিটেড হয়ে। এবার দেখুন, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিন। আমরা বহুবার এই এক্সাম্পল দিয়েছি ইলেকট্রিসিটি দিয়ে। তাহলে ইলেকট্রিসিটি যখন তারের ভেতর দিয়ে যেখানে যেখানে যাচ্ছে, সেখানেই তার যে কাজ সেটি প্রকাশিত হচ্ছে। অর্থাৎ তারের ভেতরে সর্বত্রই সেই ইলেকট্রিসিটি রয়েছে, কিন্তু আপনি যেমন যেমন ডিভাইস, যেমন যেমন তার পাওয়ার সেখানে দিচ্ছেন, সেই অনুযায়ী তার ম্যানিফেস্টেশনটা হচ্ছে। যদি আপনি বড় ওয়াটের বাল্ব ওখানে দেন,
তাহলে আলোটা একটু বেশি হবে, কম ওয়াটের দিলে আলোটা কম হবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে ডিভাইসের ভেতর দিয়ে এটা ম্যানিফেস্টেড হচ্ছে, তাহলে হিউম্যান বডি মাইন্ড একটা লাইক ডিভাইস, সেই ডিভাইসের ভেতর দিয়ে এটা এইভাবে ম্যানিফেস্টেড হচ্ছে। আবার সেটা পশু স্তরে অন্যরকম ভাবে হচ্ছে, আবার মানুষের স্তরেও বিভাজন রয়েছে। যে মানুষের স্তরে মন সাত্ত্বিকভাবে বিকশিত হয়েছে, তার ভেতরে এই চৈতন্যের প্রকাশ সর্বোচ্চ। আবার যদি তামসিকতায় ঢাকা রয়েছে, সেখানেও কিন্তু এই চৈতন্য থাকলেও তার প্রকাশ অত স্পষ্ট নয়। ঠিক এভাবেই জিনিসটি চলেছে। অর্থাৎ চৈতন্য সর্বদা সবসময় সব জায়গায় বিরাজিত হলেও তার তারতম্য হচ্ছে যার ভেতর দিয়ে এটি প্রকাশিত হচ্ছে তার দ্বারা। তাহলে যখনই শরীর মন বুদ্ধির ভেতর দিয়ে এটি প্রকাশিত হচ্ছে, তখন যেন সেটি সীমায়িত হচ্ছে। আর যেন সীমায়িত হচ্ছে বলেই আপনি আমি ইন্ডিভিজুয়ালিটি তৈরি হয়েছে। তাই আপনি একরকম মানুষ, আমি আর একরকম, উনি আর একরকম। এই যে বিভিন্ন মানুষের ভেতরে বৈচিত্র্য হয়েছে এখান থেকেই। তাহলে বৈচিত্র্য কিন্তু চৈতন্য অংশে নেই। সমস্ত চৈতন্য অখণ্ড সত্তা একই বিরাজ করছেন, কিন্তু তার ভেতরে শরীর মন বুদ্ধির তারতম্য হেতু, যেহেতু শরীর মন বুদ্ধির তারতম্য রয়েছে, তাই তার ম্যানিফেস্টেশনটা কিন্তু আলাদা। অর্থাৎ যখন এই শরীর মন বুদ্ধি পরিশীলিত হবে, শুদ্ধ হবে, পবিত্র হবে, তখন সেই চৈতন্যের প্রকাশ একরকম ভাবে হবে। আবার যদি অশুদ্ধ হয়, অপবিত্র হয়, তার প্রকাশ কিন্তু আর এরকম ভাবে হবে। আশা